গণভোটকে উপেক্ষার চেষ্টা হলে জনগণ বিএনপির সরকারের সঙ্গে থাকবে না। গণভোট নিয়ে ছিনিমিনি খেলা বাংলাদেশের মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না বলে মন্তব্য ১১ দলের সমর্থিত রংপুর ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি বিকেলে রংপুরের কাউনিয়ায় মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গণসংবর্ধনা ও গণইফতার মাহফিলে কথা বলেন আক্তার হোসেন। তিনি বলেন, বিচারের ব্যাপারে জুলাই গণহত্যার বিষয়ে বিএনপি তাদের পজিশন কি এখনো পর্যন্ত উপস্থাপন করতে পারে নাই। গণঅভ্যুত্থান ও গণভোট এবং জুলাই আদেশের মধ্য দিয়ে এই সরকার গঠন হয়েছে। গণভোট প্রসঙ্গে আক্তার হোসেন বলেন, বাংলাদেশের জনগণের সবার অভিপ্রায়ে গণভোট পাশ হয়েছে। সেই গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না। বিএনপি জল ঘোলা করতেই পছন্দ করে। আক্তার হোসেন বলেন, ২৪-এর আগ পর্যন্ত বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গণতন্ত্রের কথা বলেছি, কিন্তু ১২ ফেব্রুয়ারির পর থেকে বিএনপি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে। বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করেছে। আক্তার হোসেন আরও বলেন, বিএনপি সরকারকে মানুষ যে পরিমাণ ভোট দিয়েছে তার থেকে দ্বিগুণ মানুষ গণঅভ্যুত্থানের পক্ষে বলেছে। যে পরিমাণ মানুষের সমর্থনে বিএনপি সরকার, তার থেকে বেশি সমর্থনে গণভোটকে যদি উপেক্ষা করার চেষ্টা করা হয়, বাংলাদেশের মানুষ বিএনপি সরকারকেও ছাড় দেবে না। কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে গণসংবর্ধনা ও গণইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম, নায়েবে আমির শেখ নজরুল ইসলাম, এনসিপি জেলা শাখার সংগঠক মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ, সংগঠক মোহাম্মদ রেজা আহমেদ, এনসিপি উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সাইদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ জিল্লুর রহমান, সংগঠক মোহাম্মদ রায়হান আহমেদ প্রমুখ। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।